এই দোয়াটা 3 বার মনে মনে পাঠ করবেন, তাকে শুনিয়ে না, মনে মনে পাঠ করে স্বামী, সন্তান, প্রিয় মানুষ যাকে আপনার ভাদ্য বানাতে চান তার চেহারার দিকে রুজু করে ফু দিবেন। আল্লাহ তাআলা অবশ্যই একিনার বিশ্বাসের সাথে এই আমলটি করতে পারলে আপনার অবাধ্য বন্ধু বান্ধবী, আপনজন, সন্তান যাকে আপনি বাধ্য করতে চান, আল্লাহ তাআলা আপনার দিকে তাকে রুজু করিয়ে দিবে এই কোরআনের আমলটি দ্বারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আবিদিন ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো, অনেক মা বোন আমাদের কাছে মাঝে মাঝে ফোন দিয়ে জানতে চাই যে হুজুর, আমার বৈবাহিক জিন্দগির 2, 4, 5, 7 বছর অতিক্রম হয়ে গেল, এখনো স্বামীর সাথে মনের মিল হলো না, কিংবা মা বাবা একে অপরের সাথে এমন মধুময় সম্পর্ক হচ্ছে না, স্বামী আমার অনেকটা দূরে চলে গেল, কিংবা সন্তান আমার কথা শুনে না। এই যে বিষয়গুলো, সবগুলো সমাধানের জন্য এমন কোনো তকদির, এমন কোনো আমল আছে কিনা যে আমলে আমার মহাব্বতের মানুষ অর্থাৎ সন্তানকে কাছে পেতে পারবো, স্বামীকে অনেকটা কাছে নিয়ে আসতে পারবো, হাতের নাগালে, হাতের মুঠোতে নিয়ে আসতে পারবো, মা বাবার বাধ্য হওয়া কিংবা সন্তান অবাধ্যতা থেকে মা বাবার কাছে ফিরে আসার কোনো গুরুত্বপূর্ণ আমল আছে কিনা, যদি থাকে আমাদেরকে শিক্ষা দিবেন। তো সুপ্রিয় দিনী বোনেরা, এই আমলটি আপনাদের জন্য স্পেশালি হচ্ছে, আপনি যদি আপনার স্বামীকে আপনার হাতের মুঠোতে নিয়ে আসতে চান, সন্তানকে হাতের মুঠোতে নিয়ে আসতে চান, আমি যে প্রক্রিয়ায় আমলটি শিক্ষা দিচ্ছি সে প্রক্রিয়ায় আমলটি করেন, আপনার অবাধ্য স্বামী বাধ্য হবে এবং অবাধ্য সন্তান আপনার হাতের মুঠোতে ফিরে আসতে আপনার এই। তো সুপ্রিয় দিনী বোনেরা, আসল কথা না বাড়িয়ে গুরুত্বপূর্ণ আমলটি আমরা জেনে নেই ইনশাআল্লাহ। আমলটি করার জন্য প্রথমে আপনাকে যা করতে হবে, উত্তম রূপে উজু করতে হবে। আর উজুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলতে ভুলবেন না। বিসমিল্লাহ পাঠ করে, কারণ বিসমিল্লাহ অত্যন্ত বরকতময় একটি আমল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, এই কাজ আল্লাহর পক্ষ থেকে কল্যাণকর হয়। আল্লাহ তাআলা এই কাজকে সম্পূর্ণ করে দেয়, অসম্পূর্ণ রাখেন না। অনেক অসংখ্য নজির এই ব্যাপারে রয়েছে। একজন মহিলা তো এমন একটি ঘটনা তার জীবনে ঘটেছে যে প্রতি কাজের শুরুতেই বিসমিল্লাহ বলতেন। তরকারি কাটতেছে বিসমিল্লাহ, খাবার বাড়তেছে বিসমিল্লাহ, রান্না করতেছে বিসমিল্লাহ, প্রতি কাজের শুরুতেই বিসমিল্লাহ বলতেন। কিন্তু তার স্বামী ছিলেন একজন বদমেজাজি বদদিন মানুষ, সে এটা বরদাস্ত করতে পারতো না প্রতিনিয়ত বিসমিল্লাহ বলাটাকে। সে একদিন টেকনিক খাটিয়ে তাকে পরীক্ষায় ফেলে দিল, যে দেখি তার বিসমিল্লাহ কতটুকু তার কল্যাণে আসে। কিছু টাকা তার হাতে একটা থলি দিলেন, যে টাকাটা তুমি আলমিরাতে রাখো। বিবি সে টাকাটা বিসমিল্লাহ বলে আলমিরাতে রাখলেন, কিন্তু পরক্ষণেই স্বামী এই টাকাটা এখান থেকে সরিয়ে অন্য জায়গায় রেখে দিলেন। পরের দিন আবার বললেন যে আমার টাকাগুলো ফিরিয়ে দাও। বিবি বিসমিল্লাহ বলে যে জায়গায় রাখছিলেন সে জায়গায় হাত দিলেন, সাথে সাথে টাকার থলিটা হাতে চলে আসলেন, স্বামীকে টাকা দিয়ে দিলেন। স্বামী অবাক হয়ে বললেন, বিবি আমি তো তোমাকে যেই সময় টাকাটা দিয়েছিলাম, তুমি যে জায়গায় রেখেছিলাম, আমি ওই জায়গা থেকে টাকাটা সরিয়ে নিয়েছিলাম, তাহলে তুমি কেমন করে পেলা? বিবি ডাক দিয়া বলেন, স্বামী আমার, আমি বিসমিল্লাহ বলে টাকাটা যে জায়গায় রেখেছি আবারও বিসমিল্লাহ বলে হাত দিয়েছি, আমার আল্লাহ আমার রেখে দেওয়া জায়গা থেকেই আল্লাহ তাআলা আমার টাকাটা আমার কাছে দিয়েছেন। স্বামী বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বিসমিল্লাহর আসলেই অনেক পাওয়ার রয়েছে। আমি তো টাকাটা সরিয়ে ফেলেছি, কারণ বিবি আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি এই টাকাটা দূরে সরিয়েছিলাম, যে তোমার বিসমিল্লাহর কি পাওয়ার, পার্শ্ব প্রতিক্রিয়া দেখার জন্য, যে সত্যি তোমার বিসমিল্লাহর অনেক পাওয়ার রয়েছে। মহিলা বলেন, অবশ্যই আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যারা সকল কাজে শুরুতে বিসমিল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জানমালের জিম্মাদারি, হিফাজত এবং কল্যাণ আল্লাহ তাআলার মধ্যে নিহিত রাখেন। তো আল্লাহ যেহেতু বিসমিল্লাহ বললে আমার মালের হিফাজতকারী হয়ে যেতে, আমি বিসমিল্লাহ বলেছি, আমার ইয়াকিন বিশ্বাস আমি যে জায়গায় রাখছি সে জায়গা থেকে পেয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সম্মানিতা বোনেরা, প্রথমে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে উজুর শুরুতে। বিসমিল্লাহ বলে উজু শুরু করে, উজু শেষ করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করতে হবে আসমানের দিকে তাকায়া। আল্লাহ রসুল বলেন, যদি কোনো উম্মত কালিমায়ে শাহাদাত পাঠ করে আসমানের দিকে তাকায়া উজুর পরে, আল্লাহ তাআলা তার মৃত্যুর পরে তাকে প্রতিটি জান্নাত থেকে ডাকতে থাকবে যে তুমি আমার দিক দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তো সুপ্রিয় দিনী বোনেরা, ভাইয়ারা, উজু শেষ হওয়ার পর যে কাজটি করতে হবে, আপনাকে পবিত্র একটা জায়গাতে বসতে হবে। বসে সেই জায়গা থেকে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথম নাম্বার কাজ হলো আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এমনভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। সম্পূর্ণটা না পড়তে পারলে ছোট করে আস্তাগফিরুল্লাহ এতটুকু। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসা, আবেগ নিয়ে নবীজির উপর 3 বার দুরূদ পড়বেন। হতে পারে এটা দুরুদে ইব্রাহিম, হতে পারে সংক্ষিপ্ত দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ দুরুদ অত্যন্ত বরকতময় একটি আমল। আল্লাহ রসুল বলেন, আমার কোনো আদনা উম্মত যদি আমি নবীর উপর একবার দুরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার একবারের দুরুদের বদলতে তার উপর 10টি রহমত নাজিল করে, 10টি গুনাহ মাফ করে, 10টি সাকিনা নাজিল করে। আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাহ রসুল আরো বলেন, আমার কোনো উম্মত যদি আমার উপর দুরুদ পাঠ করে, আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, আমার ওই উম্মতের নাম, বাবার নাম, গ্রামের নাম সহ আমি নবীর রওজাতে আয়েশা তার সালাম টুকুন পৌঁছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দ্বিতীয় নম্বরে আপনাকে ইস্তিগফারের পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। হতে পারে দুরূদ ইব্রাহিম, হতে পারে সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পাঠ করা। অতঃপর তৃতীয়বার আপনি এই ছোট্ট একটি নাম, আল্লাহ তাআলার ছোট্ট একটি সিফতি নাম, যে নামটি আপনাকে 3 বার পাঠ। ছোট্ট নামটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই নামটি 3 বার আপনাকে পাঠ করতে হবে। অতঃপর চতুর্থ, তারপরে পবিত্র জায়গাতে বসা অবস্থায় 2টি হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে আপনার মনের আবেগগুলো ব্যক্ত করবেন। আপনি যেভাবে বললে সুন্দর হবে সেভাবে কান্না এবং রুনাজারির মাধ্যমে 2টি হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, আমি আমার স্বামীকে আমার বাধ্য করতে চাই, আমি আমার স্বামীকে আমার হাতের কন্ট্রোলে নিয়ে আসতে চাই। অতঃপর আপনি পবিত্র জায়গাতে বসা অবস্থায় এই আমলটি শেষ করে 2টা হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে এভাবে কান্না করবেন যে আল্লাহ, আপনার মনের ভাবগুলো আপনি ওইভাবে আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবেন যেভাবে ব্যক্ত করলে আল্লাহ কবুল করবেন। এর মধ্যে সিস্টেমটা এমন হতে পারে যে আল্লাহ, আমার সন্তান কথা শুনে না, আমার সন্তানকে আমার বাধ্য বানিয়ে দেন। আমার স্বামী আমার সাথে কথা কাটাকাটি হয়ে মিলে না, আল্লাহ আমার স্বামী অবাধ্য, আমার স্বামীকে বাধ্য বানিয়ে দেন। অন্যান্য পরকীয়া থেকে হেফাজত করেন। এভাবে আপনি আপনার মতো করে সর্বোচ্চটা দিয়ে আপনি মনের গহীন থেকে আল্লাহর কাছে যখন আপনি আপনার মনের কথাগুলো ব্যক্ত করবেন, বলবেন, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। অতঃপর আপনাকে মোনাজাত শেষ করে আমিন বলে যখন মোনাজাত শেষ করবেন, শেষ করার পরে সর্বশেষ যে কাজটি আপনাকে করতে হবে সেই কাজটি হলো আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ আরেকটি। অতঃপর সর্বশেষ আপনাকে মহাগ্রন্থ আল কুরআনের ছোট্ট এই দোয়াটি পাঠ করতে হবে, যে দোয়াটি এখন আপনাকে শিখিয়ে দিচ্ছি। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতান মিন্নি, এই দোয়াটি 3 বার পাঠ করবেন। করার পর শেষ আপনার যে কাজটি করতে হবে, যদি আপনার স্বামী সামনে থাকে কিংবা ঘরে থাকে, আপনি আপনার স্বামীর সামনে গিয়ে কাছাকাছি সর্বশেষ আপনাকে যে কাজটি করতে হবে, আপনার স্বামী কিংবা সন্তানকে কিংবা প্রিয় মানুষকে বাধ্য করার জন্য করণীয় যে কাজটি, যদি ঘরে থাকে কিংবা সামনে থাকে, আপনি তার সামনে গিয়ে উপস্থিত হবেন। যদি সামনে না থাকে, দূর প্রবাসে থাকে কিংবা দূরে থাকে, তাহলে ভিডিও কলে তাকে সামনে উপস্থিত করবেন। করার পরে কারো সাথে কথা বলা যাবে না। আমলটি শেষ করার পর কথা না বলে সরাসরি তার কাছে, যদি কাছে থাকে কাছে যাবেন, আর যদি কাছে না থাকে, দূরে থাকলে ফোনে ভিডিও কলের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপের সামনে নিয়ে আসবেন। এনে কোরআনে কারিমের ছোট্ট এই আয়াতে কারিমাটি তিলাওয়াত করবেন। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতান মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতান মিন্নি, এই দোয়াটা 3 বার মনে মনে পাঠ করবেন, তাকে শুনিয়ে না, মনে মনে পাঠ করে স্বামী, সন্তান, প্রিয় মানুষ যাকে আপনার বাধ্য বানাতে চান তার চেহারার দিকে রুজু করে ফু দিবেন। আল্লাহ তাআলা অবশ্যই ইয়াকিন আর বিশ্বাসের সাথে এই আমলটি করতে